যতটুক শুনলাম মেয়ের অনেক টাকা পয়সা আছে, বাড়িতে বিল্ডিং, মেয়ের ভাই সরকারি চাকরি করে, ছবিতে দেখছি মেয়েও সুন্দর। সবচেয়ে বড় কথা হলো মেয়ে ভদ্র। আমার মুখে মুখে তর্ক করবো না, আমি যেমনে কমো ওই মেয়ে অমনেই চলবো। যাইয়া যদি পছন্দ হইয়া যা, মাইয়ারে বিয়া করাইয়া আমরা সাথে লইয়া আইসা পড়ব। মা তুমি এখন রেডি হও নি কেন? আরে রেডি হমু কেমনে? আধা ঘন্টা আগে ওই ফকিন্নির বাদ তোর কাছে দিছি একটা শাড়ি ইস্ত্রি করতে, এখনো আমার শাড়িটা ইস্ত্রি করে নিয়ে আসলো না। এই মাসুদ কই? ভাইয়া তো গেছে অটো আনতে। হাই হাই, তাহলে তো এক্ষুনি আইসা পড়বো। হাই হাই করছে কি? আমার শাড়িটা পরাইয়া পালাইছে গো। ওই পোড়া মুখে ইচ্ছা করে করছস? মা মা কি হইছে মা? কি হইব আবার? অলক্ষী ওই ইচ্ছা করে আমার শাড়িটা পরাইছে। ইচ্ছা করে তো শাড়িটা পুরো এটা। এখন তুমি যদি শাড়ি নিয়ে পরে থাকো তাহলে আমি এমনিতে দেখতে নিয়ে যাবো না মা। ভাবি যাও তুমি রেডি হও। ও যাইবো কেন? ও অপয়া, ও আমার শাড়ি পরছে, ও গেলে আমি যাবো। আম্মা তুমি যাবা? রেডি তো যাবা? যাও। ভাবি মার কথা কিছু মনে করো না, যাও তুমি রেডি হও। আরে পাগল ভাই আমার, আমি যদি যাই আমাদের লক্ষ্মী চান্দের মেহান বউটারে বরণ করবে কে? কত দেখি তুমি কাঁদতেছো কেন? মা তোমারে যে বকাবাজি করছে আমি সব শুনছি রে বউ। ফান থেকে ফোন করলে তোমারে যেভাবে বকাবাজি করে আমার কিছু করানোর ক্ষমতা নাই। আমি সহ্য করতে পারতেছি না। আমার এক শিশি বিষ এনে দাও, আমি খাই মরে যাইগা। তোমার মা আমার মা না, মা তো বকাবাজি করবে। আমার একমাত্র ভাই মাসুদ হের লেগা বউ দেখতে গেছে। বাড়ির বড় ছেলে হিসাবে তো আমারই যাওয়া উচিত ছিল। দেখি বই। এই ফকিন্নি যে ফকিন্নি, নতুন বউর মুখে চিনি দেয় মা না, মানে মিষ্টি আনতে পারলা না? একা একাই সবকিছু করতে হয়েছে তো সময় পাইনি। আসতে পারি? আসেন। হাতটা দাও দি, হাতটা দাও না। ভাবি কি করতেছেন? আমার তো আসছে, আপনারা কেন দিতেছেন? তুমি আমার ছোট বোন না, আজকে যদি আমার নিজের একটা ছোট বোন থাকতো তারে আমার দিতে হইতো না? দেখি ভাবি কই গেছিলে তুমি? এই সামনে ম্যান বোর্ডারে ফাইলা ভাবি কি? এতদিন তো তুমি এই ঘরে ঘুমাইতা, আমি ভাইটাকে আজকে কই ঘুমাবো? আমি তোমার ভাইয়ের ঘরের সামনে ব্যবস্থা করে এনেছি। তুমি এনে নিয়ে ভাই বোনা তো যাও, বোর্ডারে সময় দাও। আমি আসি তাহলে, ঠিক আছে? ভাবি আমার মায়ের মতো অনেক ভালোবাসি। আমার একটা প্রশ্ন আছিল, যদি কিছু নাম মনে করেন জিজ্ঞেস করি। আসলে ভাবি তো ভাইয়ের লগে ঘুমাবো, তাই না? ভাবি কেন বাহিরে ঘুমাবো? আসলে আমার ওই ভাইজানের একটু শারীরিক সমস্যা, ডাক্তার বলছে একটু মেলামেশা না করতে, এই জন্য একসাথে থাকে না। আমি তোমার আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি, চল। ভাই আমো। হাই ভাই, বই বই আমার কাছে বই। তোমার দেওয়ার মতো তো এই মুহূর্তে আমার কিছু নেই। তোমার আমি একটা মূল্যবান জিনিস দিতেছি। এই যে আমার ভাই, আমার ভাইরে আমি তোমার হাতে তুলে দিতেছি। আমার ভাইটারে তুমি কোনোদিন আঘাত দিও না। আমার ভাই খুব ভালো মনের মানুষ, তার মতো মনের আর মানুষ হয় না। সে সারা জীবন তোমার চোখের মনি করে রাখবো। কামত আছে। ভাবি কি রান্না করতেছেন? এই যে তোমার জন্য পরোটা বানাইলাম, এখন আলু ভাজি কর। আলু ভাজি করবেন? আরে আরে এ করে কি? কাজ করার লেগে আমি আছি না তোমার বড় বোন? আমি তো আমাদের বাড়িতে সবসময় কাজ করতাম। কি ব্যাপার? আমার চা কই? মা আপনি তো এত সকালে ঘুম থেকে ওঠেন না, আমি এখনই বানাই দিতেছি। আপনি 2 মিনিটে চা বানাবি, 3 মিনিট হলে সে গরম চা তোর মুখে ঢালু মানে। ওর হাতে সব ক্যাশ, ওরা তো কানের বেটি বানাইছ? না মা, ভাবি আমার অনেকবার নিষেধ করছে, আমি জোর করে নিছি। না 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 না, ওই হারামজাদি এই বাড়িতে ওই কোনো কাম করবো না। ও হলো রাজরানী আর তুই হলি চাকরানী। ও হলো মাসুদের বউ, ও ইনকাম করে, তোর জামাই কোনো ইনকাম করে? ওঠো ওঠো, খবরদার আমি যেন তোমার এই রান্নাঘরে না দেখি। এই হারামজাদি, তুই ওরে যদি কোনো কাজের হুকুম দিবি তোরে আমি কি করুম জানো? আজকের পড়াইয়া মাইরেই ফেলাম। বাড়িতে নতুন বউ আইছে, মাসুদ বাজার সাজার কিছু করছে। করছে তো, আনছে হইলো গোস্ত, রুই মাছ। রুই মাছ আনছিস? আনছে তো। কতদিন হয়েছে বউ রুই মাছের মাথা খাই না। রুই মাছের মাথায় কি আছে? রুই মাছের মাথা খেয়ে কি হইব? খালি শুরু করছে রুই মাছ রুই মাছ। নাস্তা আনছি, খায়ানো। আপনি বসেন না আমাদের সাথে, আমরা একসাথে খাই। না 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 না, ও বসতে পারবে না। কেন? মামুর সাথে খাক ভাবি। মাছের তোমার মাছের মাথাটা দেখতে
আমি আবার মাছের মাথা অনেক পছন্দ করি। আমি খাই না, একটা একটা বাটির মধ্যে উঠে রাখেন, আমি একটু পরে খাবো না, আরাম করে। আসবো? আয়ো মায়ের ঘরে আইতে আমার অনুভূতি লাগে। মা মা, কি হয়েছে? আরে ছোট ভাবি তো বড় ভাইজানের রুমে মাছের মাথা নিয়ে গেছে। মাছের মাথা? তুই নিজের চোখে দেখছাস? হ মা। মাছের মাথা নেওয়াইতাছি আমি। আচ্ছা নেন, এখন আপনার লেগে খাওয়ান আনছি, খাওয়ান খাইবেন খাইবেন নেন। মাছের মাথা নিয়েছি, মাছের মাথা খান। এটা তুমি খেতে পারবো না। আরে খান তো খান, আমি জানি আপনার অনেক পছন্দ। খবরদার, ওই মাছের মাথায় তুই একটা কামড় দিবি না। কত বড় সাহস, মাছের মাথা খায়? ছোট বউ, তুমি আরে মাছের মাথা দিছো কেন? আমরা সবাই তো মাছের মাথা খাইতে পারি, আমার ভাইজান মাছের মাথা খেলে কি সমস্যা? মাছের মাথা খাওয়ার অধিকার ওর নাই। ওর পিছনে মাসে মাসে আমার ওষুধের টাকা কারি কারি যায়। শোনো ছোট বউ, কোনো ভালো খাবার ওকে দিতে যাবে না আমার পারমিশন ছাড়া। এই নে, ওষুধটা খেয়ে নিস। ভাইজান কিসের ওষুধ? ভিটামিন, ছোটবেলা থেকে আম্মা আমার ভিটামিন ওষুধ খাওয়ায়। আচ্ছা দেখি তোর কিসের ভিটামিন খাওয়ায় আপনার? আম্মা যান, টাকা দেন। কিসের টাকা? শপিং এ যাবো তো। শপিং এর বাংলা হইতেছে কেনাকাটা। দেন না, টাকা দেন। কেনাকাটা করতে হলে তুমি বাপের বাড়ি থেকে চাই এলো। আম্মা আপনি রে কি কথা কইলেন আমারে? আমি যদি আমার বাপের বাড়ি থেকে টাকা আনি তাহলে বিয়ে করছি কেন? আপনার টাকা তো আমি চাইনি, আমার জামাই টাকা দিবেন। এই বাড়িতে একমাত্র আমার জামাই ইনকাম। তুমি দেখি আমার মুখে মুখে কথা কইতেছো না। টাকা দেন, তাহলে টাকা দেন। আমার কাছে টাকা টুকা নাই, আমি দিতে পারবো। আমি আসলে একটু কেনাকাটা করতে যেতাম তো, এটা আম্মারে বলতেছিলাম আর কি কেনাকাটার কথা। আম্মা কি না কইছে? না না, আম্মা কইছে যে এখন কয় টাকা লাগবে এটা আপনার কাছে জিজ্ঞেস করে তারপর নাকি দিবা। জিজ্ঞেস করা লাগবে না, মা দিয়ে দাও। আচ্ছা না সাবধানে যান। হ্যাঁ আব্বা, ভাবি এদিকে আসো। আব্বা এইটা হলো আপনার জন্য। আমার জন্য তো হ্যাঁ আপনার জন্য আনছি। আম্মা এইটা হচ্ছে ভাবির জন্য আনছি, আর এইটা হচ্ছে ভাইয়ের লেগা। বৌমা, হ্যাঁ আম্মা। আমারটা কই? এটা আমারটা করেন কেন? আপনার কি কম আছে না? আমার পোলার টাকা আর তুমি আমার জন্য আনো না? তো আমার পোলা করেন কি? আপনার পোলা আমার কি হয়? আমার জামাই। এই যে আপনার আরেক বউ, এই বউ লাগে আপনি এতদিন চিল্লাচিল্লি করছেন। আমি কিন্তু খান বাড়ির মাইয়া। হ্যাঁ আমার সাথে যদি চিল্লাই কথা না, আমিও কিন্তু চিল্লাই কথা কই আর শিক্ষাইছি। আর দিয়ে চাবিটা দেন। চাবি ছাড়ো, এটা আমার চাবি। আমার চাবি চাও? তুমি সংসারের দায়িত্ব চাও? চাবি না দিলে তুমি আমার হাত ভাঙিয়ে দিবা। পোলা বিয়া করাইছিলাম এই কারণে। নাও নাও চাবি। বাজার তোর বউ এই সংসারের দায়িত্ব চায়, আমি যদি ওরে চাবি না দেই বলে আমার এই হাত মোস্তায় ভাঙিয়ে বলাবো। না না শোনা, আমি মার কাছে। এটা আমার মা। কেমন দিলা চাবি নিবা সংসারের? আমি আসলে বেশি করে দিচ্ছি, কি করবো বলো? মা তো মা, এটা আপনার মা। হ্যাঁ যদি আপনার মাই হইতো আমি তার সাথে এরকম ব্যবহার করতে পারতাম। আসলে আপনি অনেক সহজ সরল মানুষ। আপনার এই মা এমন একটা কাজ করছে, আপনি যেটার সাথে শুনে তার মা হিসেবে জীবনে মেনে নিতে পারবেন না, ঘৃণা করছে। বাজান কিছু কবি? কথা জিগি মা। জিগাও। ভাইজান তুমি একটা ওষুধ খাওয়া। কিসের ওষুধ? ভিটামিন দোস্তা। তোর ভাই খালি দুর্বল থাকে, হাড়ে ব্যথা, ঘাড়ে, ওইটা খাইলে গায়ে বল আসে। যে কেউ খাইতে পারবো? সবাই খাইতে পারবো। না বাজান, না না কেন মা? এর না ভিটামিনের ওষুধ? সবাই খেতে পারবো না মা? আমি খাবো? না বাজান না, আমি মিথ্যা কইছি বাজান। এটা ভিটামিনের ওষুধ না রে বাজান। সত্যটা কি মা? তোর জন্য এতটুকু সম্পত্তি, আমি আর তোর বাজান কয়দিন বাঁচুম? আরেকজনের পোলা, এটুকু সম্পত্তি যদি ভাগ হয়ে যায়, আমি আর বউরে আর ঘরে যাইতে দিই না। কেন জানুস, ওর যদি সন্তান হয়, এই সম্পত্তি ভাগ ওর সন্তান পায়। বাজান যা করতেছি ওর জন্য। ভাইজানের যে মা উপরে আছেন, যে কষ্ট পাইতেছে সে ভাইজানের অবস্থা দেখেন, সেই আসলে মা। তুমি মা না।
ওনার অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। খুব দ্রুত ওনার দুটো স্ট্যান্টিং লাগবে, আপনারা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ওরা খরচ কিরকম কি পড়তে পারে? $5,00,000 লাগতে পারে। যাওয়ার দরকার নাই, আমি আছি। মা, ছোট্ট একটা অপারেশন, এত চিন্তার কিছু নাই। ও আইসে কেন আমার ঘরে? মা, ভাইজান এসে তোমার একবার দেখতে। অপারেশন না তোমার। বলাবেন দেখা অপয়া অলক্ষী, তোদের জন্য আজকে আমার এই অবস্থা। তাই যাইতে তো আমার চোখের সামনে থেকে। ঠিক কইছো মা, ভাইজান অলক্ষী, ভাবি অপয়া, তোমার সৎ ছেলে, আমার সৎ ভাই। মা, আল্লাহর রহমতে যদি তুমি সুস্থ হয়ে ফিরাও, কার জন্য ফিরাও মা জানো? এই অলক্ষীর জন্য, আমার সৎ ভাইয়ের জন্য। ভাইয়া ডাকছ? আরে ভাই, আমগো মার অপারেশন কতগুলো টাকা লাগবো, এত টাকা তুই কই পাবি? ভাই এই জিনিসগুলো রাখ। কি এমনি কিছু অলঙ্কার আছে রে ভাই। আমার মা মরণের আগে আমার হাতে দিয়ে কইছিল, তোর যখন কোনো বড় বিপদ হইব তখন তুই কাজে লাগাইস। আমগো মার অপারেশন। ভাই, আমি এই বড় মার জিনিসে মাথা নেতার মনে হয় আমি কিডনি বেশ রক্ত বেসম, তারপরও বড় মার জিনিসে বাদ দিব না। মারে হারাইছি রে ভাই, মারে হারাইতে চাই না। এই সেই ভাই আমার, যে কোন সময় তোমার কাছ দিয়ে মায়ের অতর পায় না, নিজের মায়ের শেষ সম্বলটুকু দিছে মা তোমার চিকিৎসার জন্য। মা পয়সার পারতো না, আর মায়ের ওই গহনাগুলো বেচা নিজের চিকিৎসা করতে, নিজের সুস্থ করতে করে না, তোমার কথা ভাবছে। একটা মানুষের তার মায়ের দেওয়া শেষ সম্বলটুকু কখন দিয়ে দেয় জানো মা? যখন সেই মানুষটারে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভাইজানের সেই মানুষটা হচ্ছে তুমি। এক মারে হারাইছে, আর এক মারে হারাইতে চায় না। এই হলো আমার ভাইজান, তোমার সৎ ছেলে। মা, মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মা, সৎ, সৎ মানে হচ্ছে ভালো। তারপরও কেন মানুষ সৎ মারে ভয় পায় মা? একজন মা চলে যাওয়ার পরে সংসারের প্রয়োজনে আর একজন মা নিয়ে আসে, আর সেই সৎ মারাই অন্য কিছু স্বার্থের আশায় আর এক মায়ের সন্তানরে দূর দূর করে তাড়ায়। বাজান, আমারে তুই মাফ করে দে, আমি অনেক অন্যায় করছি। বৌমা, আমারে তুমি মাফ করে দিও। আজ থেকে আমার একটা সন্তান না, আমার দুইটা সন্তান। আমারে মাফ করে দে।